আর দাদা বলো না কিন্তু প্লিজ। চলো না দুজনে মিলে যা ঘাটে বসে গল্প করি। তোমার ড্রেসিং সেন্সটা তো বেশ ভালোই, ফটোশুট করতে নিয়ে যাই, তোমার ওয়ান পিস পরে আসবে, ওয়েস্টার্ন শুট করবো আমরা। আর আবার সাইড প্যাশন, ফটোগ্রাফি স্কিল একবার যদি দেখো পুরো ফিদা হয়ে যাবে। রাহুলের সাথে তোমার ঘনত্বটা বেড়েই যাচ্ছে। ক্যান্টিনে বসে খাচ্ছো, ক্লাসের পরে যাচ্ছ একসাথে বাড়ি। ও কিন্তু আমারই জুনিয়র, একদিন কিন্তু প্রচুর কেলানি খেয়েছিল আমার থেকে। সাথে কিন্তু বেশি মিশো না, চরিত্রটা বেশ ঠিকঠাক নয়। সাউথ কলকাতায় যাই, ক্যাফেতে বসবো, মজা করবো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েই শেষ। কালকার দিনে এইসব পড়াশোনা করে কোনো লাভ নেই। আমি ঠিক প্রক্সি বসিয়ে দেবো, ওই ইউনিয়নের ছেলেদের সাথে দারুণ সম্পর্ক। তুমি টেনশন নিও না, তুমি ঘরে বসে ঘুমাও না, শুধু আমাকে টাইম দিলেই হবে। মাঝে মধ্যে একটু মুভি টুভি দেখবো, আহিরটলা ঘাটে যাবো, বাগবাজার ঘাটে যাবো, কুমোরটুলি ঘাটে যাবো। ওগুলোই তো কলেজ লাইফের এনজয়, গুলো মিস করলে হয়। পরে কিন্তু প্রচুর আফসোস করবে। বেশ মডেল মডেল ব্যাপার আছে তোমার মধ্যে। র্যাম্প ওয়াক পারবে? আরে আমি আছি, শিখিয়ে দেবো তোমায় কি করে র্যাম্প ওয়াক করে, পুরো এক্সপার্ট এগুলো। তোমাদের ক্লাসে আমি সবার দাদা হতে পারি, কিন্তু তোমার নয়। তোমাকে বোন পাতাতে পারবো না, সরি, উপস। বলো না আমরা একদিন মুভি দেখে আসি। এখন তো সানাম তেরি কাসম রিলিজ হয়, তুমি দেখেছো কখনো? ক্লাসে যদি মন না বসে একটা কল মেরে দিও, আমি তোমার কাছে চলে আসি। কষ্ট করে আমার জোর করেও যেতে হবে না তিনতলা। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ।